রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন উম্মে হারাম থেকে পর্দা করতেন না? সে বেগানা মহিলা হওয়া সত্ত্বেও রাসূলের মাথার উকুন কিভাবে বেছে দিয়েছে? উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উকুন বেছে দিয়েছিলেন। এটি সত্য, কেননা হাদিসের মধ্যে এমনটি এসেছে। ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সম্মান করতেন। তার পরিচিতি সম্পর্কে এসেছে, উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার বিখ্যাত খাজরাজ গোত্রের নাজ্জার শাখার কন্যা। তার পিতার নাম মিলহান ইবনে খালিদ। তিনি নারী সাহাবিয়া উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বোন এবং প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খালা। দেখতে পারেন আসিরা আল হালাবিয়া ৩ নং খণ্ড ৭৩ নং পৃষ্ঠা। এরা দুই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহরাম ছিলেন। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, উম্মে হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহরাম ছিলেন। সে ব্যাপারে সকল আলেম একমত, কিন্তু কি সম্পর্কের কারণে মাহরাম ছিলেন তা নিয়ে মতভেদ রয়েছে, মতনৈক্য রয়েছে। ইবনু আব্দুল বার রহমতুল্লাহি আলাইহি বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধ সম্পর্কীয় খালা ছিলেন। কেউ বলেছেন তার পিতা অথবা দাদার খালা ছিলেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের মা ছিলেন মদিনার বানু নজ্জার গোত্রের। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহির শরহে মুসলিম ১৩ নং খণ্ড ৫৭ নং পৃষ্ঠা এবং ৫৮ নং পৃষ্ঠা দেখতে পারেন, এবং ১৯১২ নং হাদিসের ব্যাখ্যা দেখতে পারেন। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি আরও বলেন, উম্মে হারাম উম্মে সুলাইমের বোন উভয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধ সম্পর্কীয় কিংবা রক্ত সম্পর্কীয় খালা ছিলেন। এই কারণে তাদের সঙ্গে একান্ত সাক্ষাৎ তার জন্য বৈধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে বিশেষভাবে দেখা করতেন। এই দুইজন এবং তার স্ত্রীরা ছাড়া অন্য কোনো নারীর সঙ্গে তিনি একান্ত সাক্ষাৎ করতেন না। নববী শরহে মুসলিম ১৬ নং খণ্ড ১০ নং পৃষ্ঠা।